হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তার। হরে হর মহাদেব, হরে হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। প্রত্যেকে লাইক করবে যাতে আমি কাজে এনার্জিটা পাই। আমি খুব খুশিতে তোমাদের জন্য বা আপনাদের জন্য রিডিংটা আনার চেষ্টা করি, ভালো রিডিং দেওয়ার চেষ্টা করি। আপনাদের একটা লাইক আমাকে এই সমস্ত কাজে উৎসাহ দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা আমি করব। খুব আনন্দের খবর আসছে আপনার জীবনে, খুব আনন্দের খবর আসছে আপনার জীবনে। কি আনন্দের খবর আসছে দেখব, কার্ড কি বলে দেয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, গাইড করো ইউনিভার্স। খুব আনন্দের খবর আসছে আপনার সামনে। গাইড করো ইউনিভার্স। আনন্দের খবর তো বটেই। আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। একটা কার্ড নেব, দুটো কার্ড নেব না। কি আনন্দের খবর! ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, অ্যাডজাস্টমেন্ট হবে। বিয়ে হচ্ছে না, দেখুন 4 অফ ভ্যানের কার্ড এসছে। বিয়ে হতে চলেছে, কেউ বাড়িতে গৃহ প্রবেশ করতে চলেছে, কেউ হয়তো জায়গা জমি কিনেছে, নতুন বাড়ি ঘর করেছে, নতুন বাড়ি করতে পারেন। বা আপনার হয়তো জমি কিনতে চলেছেন, হয়তো আপনি বাড়িটা করেছেন, বাড়ি কমপ্লিট হয়েছে, বাড়িতে কোনো প্রোগ্রাম হচ্ছে। বাট এটা হতে পারে আপনার ফ্যামিলির মধ্যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা সমাধান হয়েছে। এখানে 4 অফ সোর্স এখানে দেখাচ্ছে যে আপনাকে আপনার জীবনে খুশিকে ফেরত দেওয়া হচ্ছে। আপনার দুঃখকে দূর করে খুশিকে আহ্বান করেছেন আপনি আপনার জীবনে, ততটাই খুশি আসতে চলেছে, আনন্দ আসতে চলেছে। যাদের বিয়েটা হচ্ছে না তাদের বিয়েটা হতে চলেছে। খুব সম্ভবত 6 থেকে 7 মাসের মধ্যে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়েটা হয়ে যাবে 100%। এখানে দেখব সম্পর্ক নিয়ে যে প্রবলেমটা হয়েছে সেই সম্পর্কটার মীমাংসা হতে চলেছে, সেই সম্পর্কটা অ্যাডজাস্টমেন্ট হতে চলেছে, সেই সম্পর্কটার মধ্যে মিলন হতে চলেছে। ভালোবাসার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই ভালোবাসার প্রবলেমটা খুব দ্রুত সলভ হতে চলেছে। এখানে আপনি দেখতে পাচ্ছি এটা 7 অফ ভ্যানের কার্ড এসছে। 7 অফ ভ্যান, 4 অফ ভ্যান, ঠিক আছে। এখানে এসছে 3 অফ ভ্যান, প্রত্যেকটা ভ্যানের কার্ড এসছে। তার মানে উনি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আপনার মধ্যে যদি সেপারেশন হয়ে থাকে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে।
আপনাদের দুজনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমটা সলিউশন উনি করে ফেলেছে, বাট আপনাদের মিলনের অপেক্ষায় আপনারা আছেন। মিলনটা অবশ্যই আপনার হবে, এই কারণে যে উনি কিন্তু ডিপলি কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ উনি খুশিতে থাকতে চায়, আনন্দে থাকতে চায়। আনন্দ খুশিটাকে উনি বিসর্জন কোনোভাবেই দিতে চায় না। ঠিক আছে, উনি যেখানে যেভাবেই থাক আনন্দে থাকার চেষ্টা করছে। বাট আপনাদের সম্পর্কের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যেমন গার্জিয়ান প্রবলেম, প্রতিবেশী প্রবলেম, হয়তো নিজেদের ফ্যামিলির মধ্যে প্রবলেম, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমটাও খুব দ্রুত সলভ হতে চলেছে, কারণ সেই মানুষটি এখন রীতিমতো পাল্টে গেছে। ঠিক আছে, উনি সম্পর্কটাকে নষ্ট করে এখন বর্তমানে উনি অনেকটাই অনুভব করছেন, অনেকটাই পস্তাবা ফিল করছেন। উনি সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এর জন্য উনি অনেকটাই দুঃখী, দুঃখ প্রকাশ করতে পারছে না কারো কাছে। দুঃখ নিয়ে উনি নিজের সিদ্ধান্তটাকে সবাইকে উনি জানাতে চাইছে, ইভেন আপনাকে জানাতে চাইছে, আনন্দের খবরটা আপনাকে জানাতে চাইছে। দেখবো আর কি বার্তা আছে। খুব আনন্দের খবর আসছে আপনার জীবনে, আপনার বিয়েটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এটা বিশেষ একটা আনন্দের দিন। যদি আপনার কোনো রিলেশন নিয়ে বিয়েটা ভেঙে থাকে, যে মানুষটা আপনার বিয়েটাকে অ্যাকসেপ্ট করেনি, যে মানুষটি আপনাকে অবহেলিত করেছে, সেই মানুষটি এখন বর্তমান আপনাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটা খুশির খবর, একটা আনন্দের খবর আপনার কাছে পৌঁছাতে চলেছে। কুইন অফ পেন্টিকেল, বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ পেন্টিকেল, দারুণ একটা কার্ড এসছে। ঠিক আছে, এখানে আপনাকে যারা শত্রুতামি করেছে, আপনাকে যারা অবহেলিত করেছে, যারা আপনাকে অপছন্দ করেছে, যাদের জন্য আপনার সম্পর্কটা ভেঙেছে, তারাই এখন সিদ্ধান্ত নিয়েছে, তারাই এখন আপনার কাছে আনন্দের খবরটা পৌঁছে দিতে চাইছে। উনি ডিসিশান নিয়েছে অলরেডি, ওনার গার্জিয়ান উনি ডিসিশানটা নিয়েছে যে তারা যেন ভালোবাসার মানুষটা যেন দুজন এক হতে পারে। অনেকেই হয়তো এর মধ্যে আছে যে রিলেশনে আছে, রিলেশনে থেকেও আরেকটা রিলেশন হয়েছে। হ্যাঁ, আরেকটা রিলেশনে কিভাবে আপনাদের মিলনটা হবে, কিভাবে আনন্দটা হবে, কিভাবে আপনার জীবনে খুশিটা ফেরত আসবে, সেই চিন্তাটা করে ওনাদের ফ্যামিলির মধ্যে সকলে মিলে একটা ডিসিশন নিয়েছে, যেটা আপনার জন্য আনন্দের খবর। ঠিক আছে, এখানে এসছে, এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। জাস্টিস আপনি পেতে চলেছেন। আপনার যদি রিলেশনে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম খুব দ্রুত গার্জিয়ানই সলভ করছেন। ঠিক আছে, খুশিটাকে উনি মেনে নিতে চাইছেন না, বাট এখন এই মুহূর্তে উনি খুশিটাকে অ্যাকসেপ্ট করতে চলেছে। ওনার সিদ্ধান্ত তার সন্তানের প্রতি, তার ভালোবাসার প্রতি যে অন্যায় করেছে, সেই অন্যায়টাকে উনি এখন শুধরে নিতে চাইছে। মন থেকে উনি আপনাদের মেনে নিতে চাইছে, মন থেকে মেনে নিতে চাইছে। দুজনের মধ্যে যে খুশির খবরটা, সেটা গার্জিয়ানকে দিতে চাইছে।
গার্জিয়ানের মধ্যে একটা মীমাংসা করছে যে ছেলেমেয়েরা যেন কষ্ট না পায়, ছেলেমেয়েরা যেন আনন্দে থাকে, এরকম একটা ডিসিশন গার্জিয়ান নিতে চলেছে। হয়তো সম্পর্কটা আপনাদের বিচ্ছেদ হয়েছিল, সেপারেশন হয়েছিল, হয়তো দেখা গেল গার্জিয়ানের প্রবলেমে। ইভেন এটাও হতে পারে যার সাথে আপনি রিলেশনে আছেন সেই মানুষটিও হয়তো অন্য কোনো রিলেশনে পড়ে গেছেন, অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছেন, যার জন্য আপনাদের ভালোবাসার মধ্যে প্রবলেম এসেছিল। সেই প্রবলেমটা খুব দ্রুত সলভ হতে চলেছে আর আনন্দের খবরটা আপনি পেতে চলেছেন। এখানে এসছে 10 অফ ভ্যান। 10 অফ ভ্যান দেখুন, এটা একটা নেগেটিভ কার্ড বলা চলে, ইভেন আবার এটাকে পজিটিভও বলা চলে। কারণ আপনার লাইফে যে বাধাগুলো ছিল, যে কষ্টটা আপনার ছিল, সেই কষ্টটা আপনি এতদিন করেছেন, বাট এখন আপনার লাইফে একটা পরিবর্তন আসতে চলেছে। দেখুন, মানুষ কষ্ট করে কী জন্য? ভালো কিছু পাবার জন্য। রোজগার করে কিসের জন্য? সুখে থাকার জন্য। যাদের মনের মধ্যে সবসময় আনন্দ থাকে, খুশি থাকে, তারা দেখবেন প্রত্যেকটা মোমেন্টে তাদের প্রত্যেকটা কাজ সাকসেস হয়, প্রত্যেকটা কাজ সাকসেস হয়। এটা সম্পূর্ণটাই হচ্ছে পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি আপনাকে পজিটিভই এনে দেবে। সাকারাত্মা আর নাকারাত্মা দুটো আমাদের মধ্যে কাজ করে। সেটাকে আমরা নাকারাত্মা ঊর্জাটাকে আমরা বেশিরভাগ মেনে নিই, যে এই বোধহয় আমার সাথে এটা হলো, এই বোধহয় ওটা হলো, ও মনে হয় আর আসবে না, ও মনে হয় আমাকে ছেড়ে চলে গেছে, ওর সাথে আর মিলনটা হবে না, হ্যাঁ ওকে আমি ভালোবেসেছি, কান্নাকাটি হেন তেন নানান কিছু করছেন, বাট কোনোভাবেই মানুষটাকে ফেরাতে পারছেন না। সেই মানুষটি আপনার জীবনে সারাটা জীবনের জন্য ফিরে আসতে চলেছে। সে 100% ফিরে আসবে আপনার কাছে। দেখুন, এখানে বাধা বিপত্তি তো আসবেই। এখানে একটা লাইফে একটা বাধা, সংকট, একটা প্রবলেম, যাই বলুন না কেন, প্রবলেম আসবেই। প্রবলেম যদি না আসে তাহলে সলিউশনটা কি করে আসবে? প্রবলেম যেমন আসবে, সলিউশনে আসবে। ঠিক আছে? দেখুন, এখানে খুব আনন্দের খবর, খুব আনন্দের খবর। যাদের বিয়ে হচ্ছে না, যার জন্য ওয়েট করছেন, অপেক্ষা করছেন, দেখুন কুইন অফ পেন্টিকেল। হ্যাঁ, আপনি রাজকন্যার থেকে রাজরানী হতে চলেছেন, বা ইভেন এটা হতে পারে যে আপনি ভালো একজন পুত্র ছিলেন, রাজপুত্র হতে চলেছেন। আপনার জীবনে রাজ্যটোক লেখা আছে। খুব আনন্দের একটা খবর খুব দ্রুত আপনার জীবনে আসছে। ইভেন এটা হতে পারে প্রচুর অর্থ আসছে। এখানে পেন্টিকেল আছে, কুইন অফ পেন্টিকেল। ঠিক আছে? আপনার ঘর বর, বাড়ি নাড়ি যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তার জন্য যদি ওয়েট করে থাকেন, সেই খুশির খবরটা, আনন্দের খবরটা আপনি খুব দ্রুত পেতে চলেছেন, খুব দ্রুত। ইভেন এটা হতে পারে আগামী 15 দিনের মধ্যে আপনি সেই খবরটা আপনার কাছে এসে পৌঁছবে, যে আনন্দের খবরটা আপনি চাইছেন। দেখুন, আনন্দ শুধু বিয়ের খবর আসলেই আনন্দ নয়, আনন্দের খবর অনেক আছে। আপনার পরিবার একটা ভালো সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছে, এটা একটা আনন্দ।
আপনার দূরের মানুষটা কাছে আসছে, সেটা একটা আনন্দ। আপনার কর্মজগতে প্রবলেম ছিল, কর্মজগতে প্রবলেমটা সলভ হয়ে গেছে, সেটা একটা আনন্দ। আপনার জব হচ্ছে না, আপনি হঠাৎ করে দেখবেন আপনার জবটা হয়ে গেছে, এটা একটা আনন্দ। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে অনেক দিন থেকে আপনি ওয়েট করছেন, অপেক্ষা করছেন যে মানুষটি ফিরে আসবে কিনা, আমার হাজব্যান্ড ফিরে আসবে কিনা, আমার ভালোবাসার মানুষটা ফিরে আসবে কিনা, আমার পার্টনার ফিরে আসবে কিনা। বাট যা কিছু আপনার প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আপনি সলিউশন খুব তাড়াতাড়ি পাবেন। আপনার মধ্যে একটা আনন্দ কাজ করবে, খুশি কাজ করবে, যে খুশিটা আপনার দরকার। আপনি এই মুহূর্তে একটু আনন্দে থাকতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, সেই ভালো থাকার জায়গাটা আপনার পরিপূর্ণতা হতে চলেছে। দেখবো আর কি বার্তা আছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। দেখুন, আনন্দের খবর যেমন আসবে না, আপনার সম্পর্কটা নিয়ে না, আপনার মনের মানুষটা অনেকটাই লড়াই ঝগড়া করেছে, অনেকটাই স্ট্রাগল করেছে, অনেক কিছু করে কাঠখড় পুড়িয়ে সেই মানুষটি তার গার্জিয়ানকে রাজি করিয়েছে, অনেকটাই উনি চেষ্টা করেছেন আপনাকে মেনে নেওয়ার জন্য। আপনার যে রিলেশনে আপনি আছেন, সেই ব্যক্তি যে রিলেশনে আপনি আছেন, লাভ রিলেশনে হোক, ইভেন আপনার পার্টনার হোক, আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক না কেন, একটা সমস্যা দুই ফ্যামিলিতে হয়েছে। দুটো ফ্যামিলিতে যদি সমস্যা হয়ে থাকে, তবে মাঝখান থেকে ছেলে মেয়ে দুটো কষ্ট পায়, তাই তো? সেই কষ্টটা যাতে না পায়, সেই জন্য দুই ফ্যামিলির মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছে, সেটা তুমি যাকে ভালোবাসো, যার সাথে রিলেশনে আছো, যার সাথে লাভ রিলেশনে আছো, সেই মানুষটি অনেকটাই চেষ্টা করে এই জায়গাটা তৈরি করেছে তোমাকে মেনে নেওয়ার। তার ভালোবাসাটা সত্যি ছিল, মিথ্যে ছিল না। কিছু শত্রুর কারণে, কিছু গার্জিয়ান প্রবলেমে সম্পর্কটার মধ্যে একটা প্রবলেম এসছে, বাট সেই প্রবলেমটা তোমার মনের মানুষটা সলভ করে ফেলেছে, সে মানিয়ে নিয়েছে, গার্জিয়ানকে বুঝিয়েছে। তবে একটা কথা বলবো, খুব সাবধানে চিন্তা ভাবনা করে সম্পর্কে এগোবে, কারণ এখানে রুলের কার্ড এসছে, ভয়ানক একটা সময় আসতে পারে। এই নয় যে আনন্দের খবর এসছে জন্য কোনো সমস্যা আসবে না। আনন্দের খবর যেমন আসছে, তেমন একটা সমস্যাও আসছে, সেটা থেকে খুব সাবধানে থাকতে হবে। তবে কুইন অফ সোর্স এখানে আমি বলবো যে
তুমি যে তৈরি আছো তারা কিন্তু জানে। বাট দেখো, একটা কথা বলবো, একটা সম্পর্ককে ভাঙতে যতটা টাইম না লাগে, জোড়া লাগতে অনেকটাই টাইম লাগে। দুঃখটা মানুষকে চট করে দেওয়া যায়, কিন্তু আনন্দটা দেওয়া যায় না। সেই আনন্দের অপেক্ষা করছো, কষ্ট পাচ্ছ, সেই কষ্টটা তোমার দূর হতে চলেছে। যেমনই হোক, সে মানুষটি তোমাকে মেনে নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। খুব দ্রুত তিনি সাক্ষাৎ করতে চলেছে। ইভেন এটা হতে পারে গার্জিয়ানের সাথে কথাবার্তা ফাইনাল করছে। বিয়েটা তোমার 100% হবে। এটা একটা আনন্দের খবর। দেখবো আর কি বার্তা আছে। আই এম সরি। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। তিনটে কার্ড নিয়ে নিই, তারপরে বলছি। হাই ফ্রিকোয়েন্সি, একটা কার্ড নেব। এই কার্ডটা এলে না আমার 4 অফ সোর্স। এখানে এসছে 10 অফ কাপস। কার্ডটা দেখতে পাচ্ছেন? 10 অফ কাপস। কতটা খুশি, কতটা আনন্দের খবর আসছে। সেই খবরটা আসাতে পরিবারকে নিয়ে একটা আনন্দে সময় কাটাতে চলেছেন। পরিবারের সবাই যেন খুশি। আপনার খুশিতে পরিবারের সবাই খুশি হয়েছে। খুশির একটা কার্ড, 10 অফ কাপস। যা কিছু হারিয়েছো, যা কিছু নিয়ে দুঃখ করেছো, তা সব কিছু লাঘব পেতে চলেছে। তার সব কিছু দূর হয়ে একটা খুশির আনন্দের খবর তোমার জীবনে বয়ে যাচ্ছে। বাট এই খুশিটাকে ধরে রাখবে সারা জীবন। যত খুশি ধরে রাখবে, তত খুশি তোমার জীবনে আসবে। খুশিকে ধরে রাখা যায় না, পালিয়ে যায়। বাট তোমাকে সেভাবেই চলতে হবে, সেভাবেই তোমাকে কথা বলতে হবে, সেভাবে লোকের সাথে বিহেভ করতে হবে, সেভাবে লোকের সাথে মিশতে হবে। যেখানে মিশবে, যেখানে যাবে, দেখবে সেখানে নেগেটিভ এনার্জি নেই, শুধু পজিটিভ এনার্জি আছে। যতক্ষণ তুমি পজিটিভই নেবে ভেতরে, ততক্ষণ তুমি পজিটিভই থাকবে। তোমার জীবনভর তুমি খুশিতে থাকবে। অনেকটাই চেষ্টা করেছো, তাই চেষ্টার ফল পেতে চলেছো। এখানে এসছে 7 অফ সোর্স। ঠিক আছে, এখানে আমি বলবো তুমি যে এতদিন কষ্ট করেছো, তুমি যে এতদিন যা নিয়ে ভেবেছো, সেটা যে তোমার সঠিক হবে, বা সেটার যে তুমি হঠাৎ করে একটা আনন্দের খবর পাবে, এটা কিন্তু তুমি ভাবোনি যে হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি হয়তো ভয়ে ভয়েই ছিলে, অর্থ নিয়ে বা সম্পর্ক নিয়ে, পরিবারকে নিয়ে। ঠিক আছে,
একটা ভয়ের মধ্য দিয়ে এতদিন সময় কাটিয়েছ, এখন তোমার আনন্দের খবর আসছে, তাই তুমি আনন্দ উপভোগ করছো। হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, তুমি একটা হাই এনার্জি ফিল করছো। সেই হাই এনার্জি তোমার খুশিকে এনে দিচ্ছে, আনন্দকে এনে দিচ্ছে। ঠিক আছে, তবে খুব সাবধান, নিজের মানুষই শত্রু হয়। এই সম্পর্কের মধ্যে যখন সম্পর্কটা আনন্দের খবর আসবে, কিছু কিছু মানুষ আছে নেগেটিভ এনার্জি প্রবেশ করে মানুষের মধ্যে। ইভেন প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে। শত্রুকে কখনোই কমজোরি ভাববে না। যতই শত্রু তোমার সাথে ভালো বিহেভ করুক, ভালো কথা বলুক, তোমার সাথে ভালো রিলেশন হোক, যা কিছু হোক, কখনো তাকে ছোট মনে করবে না। সে কিন্তু তোমাকে আবার তাহলে আঘাত করবে। শত্রুর থেকে, ইভেন থার্ড পার্টির থেকে, ইভেন ফ্যামিলির এমন কোনো ব্যক্তি আছে তার থেকে একটু সাবধানে থাকবেন। দেখুন, বাইরের লোকের থেকে ঘরের লোক শত্রু বেশি হয়। ঠিক আছে, নিজের লোক শত্রু বেশি হয়, নিজের লোকই নিজের ক্ষতি করে। আমরা আমাদের সন্তানদের আমরা নিজেরাই ক্ষতি করি, আমরা আমাদের সন্তানের খারাপটা আমরা নিজেরাই করি। ঠিক আছে, কিছু কিছু গার্জিয়ান আছে ছেলে মেয়ের জীবনগুলো হেল্প করে ফেলছে, কোনোভাবেই ছেলে মেয়েকে সুখে শান্তিতে থাকতে দিচ্ছে না। ঠিক আছে, এরকম কিছু সিচুয়েশন আপনারও দেখা দিয়েছে, বা আপনারও এরকম প্রবলেম আসবে আবার আপনার জীবনে। যেমন খুশি আসছে তেমন কিন্তু সমস্যাও আসবে। একটু সাবধানে থাকতে হবে, একটু বুঝে শুনে পা ফেলতে হবে। আনন্দের খবর আসছে জন্যই তুমি আনন্দের চোটে একদম সব কিছু মানুষকে বলে দিচ্ছ, মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছ সব কিছু। না, এটা করবে না। নিজের আনন্দটাকে নিজে ভেতরে চেপে রেখে কথাগুলো চেপে রাখো। ঠিক আছে, দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। মানুষের জীবনে না ভালোবাসাটাই মেন প্রবলেম, ভালোবাসাটাই মেন প্রবলেম। যে ভালোবাসা যদি থাকে তবে সুখ আনন্দ এমনিতেই চলে আসে। ফরগিভনেস, ওয়েট, রিকনসিডার, রিকভারি। আর একটা কার্ড নেব। আর একটা কার্ড নেব। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। ঠিক আছে, মানে কার্ডগুলো এলোমেলো হয়ে গেল। আর একটা কার্ড নেব। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। বটম অফ দ্য ডেক এসছে নট দ্য রাইট টাইম। এখানে বলবো ফরগিভনেস। খুশিটাকে ফরগিভনেস করে দিন, ঈশ্বরের চরণে দিয়ে দিন যে ঈশ্বর, আমার খুশিটা যেন সারা জীবন ধরে রাখতে পারি, আমার আনন্দটা যেন সারা জীবন থাকে, তোমার চরণে আমি সমর্পণ করলাম। ঠিক আছে, তুমি ওয়েট করছো, ওয়েট, অপেক্ষা করছো, অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ এঞ্জেল তোমাকে কোনো কিছু সংকেত দিতে চলেছে। তুমি ওয়েট করো, তোমার ভালো সময় আসছে। রিকনসিডার, এঞ্জেল তোমাকে সব সময় পাশে তোমাকে সাপোর্ট করবে। এঞ্জেল তোমাকে একটা পথ নিশ্চয়ই দেখাবে। রিকভারি, তোমার যেমনই প্রবলেম হোক না কেন, রিকভারি অবশ্যই হবে।
একটু 10 মিনিট বসে এঞ্জেলকে স্মরণ করবে, ঠিক আছে? দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেমনই তোমার সিচুয়েশন থাক, যাই কিছু হয়ে যাক, যেই সিচুয়েশনে তুমি থাকো না কেন, ইমপ্রুভ হতে চলেছে, মানে আনন্দের খবর তোমার আসতে চলেছে। সেটা ভালোবাসা হতে পারে, সেটা তোমার কর্মজগৎ হতে পারে, সেটা ফ্যামিলি জগৎ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের কোনো প্রবলেম হতে পারে। এনি প্রবলেম যে ভালোবাসার মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, বা পার্টনারকে নিজের কাছে আনতে পারছো না, যে কোনো কিছু তুমি যদি পজিটিভলি চিন্তা করো, পজিটিভ যদি ভাবো, তবে অবশ্যই তুমি তোমার আনন্দের খবরটা পাবে। এখানে নট দ্য রাইট টাইম, হয়তো তোমার সময়টা ভালো ছিল না, এখন বর্তমান তোমার সময়টা ভালো এসছে, তাই তোমার জীবনে খুশি আসছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকার চেষ্টা করবে, পজিটিভ থাকার চেষ্টা করবে। থ্যাংক ইউ, টাটা।